আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। স্ক্রিন কি সবাই দেখতেছো? জি স্যার, দেখা যায় স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা গেলে আমি রেকর্ডিংও চালু করে দিছি। সো সমস্যা নাই। আচ্ছা, তো আমি একটু রিভিউ করি আমরা লাস্ট ক্লাসে আমাদের কি অ্যাসাইনমেন্ট ছিল। আমার যতটুকু মনে পড়ে, আমরা লাস্ট ক্লাসে সাইড ওয়াক আর হচ্ছে নন কম্পোজিট সেকশনের প্রপার্টিজগুলো বের করছিলাম, তাই না? যে এরিয়া, তারপর হচ্ছে সেন্ট্রয়েড, বটম থেকে। তোমরা আমার কার্সর দেখতে পাইতেছো নিশ্চয়ই, মাউসের কার্সর, তাই না? তো এই যে আমাদের বটম থেকে সেন্ট্রয়েড, টপ থেকে সেন্ট্রয়েড, এই সব ব্যাপারগুলো আমরা কিন্তু গত ক্লাসে শেষ করছিলাম এবং এটাই তোমাদের অ্যাসাইনমেন্ট এবং আজকে জমা দেওয়ার কথা। জমা দেওয়ার কথা লাস্ট উইকে, কিন্তু তোমরা লাস্ট উইকে ক্লাস করো নাই। সো এই সুবাদে এই উইকে জমা দেওয়ার কথা। আর যেহেতু এই উইকে অনলাইনে হইতেছে, তো এটাও জমা দিতে পারতেছো না। সো যেটা হচ্ছে, আজকে তোমরা যেই অ্যাসাইনমেন্টটা পাবা, এইটা আর হচ্ছে যেটা ছিল, এই দুইটাই নেক্সট উইক একসাথে জমা দিয়ে দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা মনে হয় এগুলা এই পর্যন্ত নন কম্পোজিট সেকশনের দুইটা পোর্শন, যেগুলো একটা হচ্ছে 1-2 সেকশনের জন্য একটা টিপিক্যাল সেকশন, আর একটা হচ্ছে সেকশন নাম্বার 3 থেকে 6 পর্যন্ত আরেকটা টিপিক্যাল সেকশনের ক্রস সেকশনাল প্রপার্টিজগুলো বের করা শিখছিলাম। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কম্পোজিট সেকশনের এই প্রপার্টিগুলো কিভাবে বের করতে হয়, ঠিক আছে? এখন কারো কতটুকু মনে আছে যে জানি না, কারো কোনো সমস্যা আছে কিনা এই পর্যন্ত? স্যার একটু রিভিউ করলে ভালো হতো স্যার। রিভিউ হইতেছে যেগুলা, সেগুলো এইখানে অলরেডি হয়ে যাবে, সমস্যা নেই। যে ফর্মুলাগুলো, যেমন আমরা ফার্স্ট অফ অল স্যার, 1 মাসের মতো হয়ে গেছে তো স্যার, কোনো কিছু মনে নাই স্যার, একটু সামারি এটা বলে দেন আবার কষ্ট করে। কিসের কিসের সামারি? এটা তো নতুন কোনো সম্পর্কিত না আর কি ওইটার সাথে। যেমন এইখানে আমরা আমাদের এই যে আই সেকশনটা দেখতে পাইতেছো, এই আই সেকশন আমি যে কালার করতেছি, এই আই সেকশনের আমরা এরিয়া বের করছিলাম, তাই না? তো এরিয়া বের করার সময় কি করছি আমরা? এটাকে কয়েকটা ব্লকে ভাগ করছি। ট্রায়াঙ্গুলার ব্লক, রেক্টেঙ্গুলার ব্লক, স্কোয়ার ব্লক, তাই না? তো এইসব রেক্টেঙ্গুলার এগুলো ভাগ করে আমরা এরিয়াগুলো ফার্স্টে বের করে নিছি। দেন এরিয়া বের করার পরে তারপরে আমাদের কাজ হইতেছে সেন্ট্রয়েড বের করা। তো সেন্ট্রয়েডের ফর্মুলা কি ছিল? সেন্ট্রয়েডের ফর্মুলা ছিল সামেশন অফ এ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এ ইকুয়ালস টু ওয়াই, তাই না? যেই যেই এরিয়া, ধরো তুমি একটা নিচের, এই যে নিচের একটা ব্লক পাইছো, এই নিচের ব্লকের এরিয়া তুমি জানো, এবং বটম থেকে এই এরিয়ার সেন্ট্রয়েড একদম মাঝখানে, তাই না? তো এইভাবে তুমি যদি এরিয়া আর ওর নিজের সেন্ট্রয়েডকে গুণ দিয়ে এইভাবে সাম করতে থাকো সবগুলা, যতগুলো ব্লক আছে সবগুলোকে, এবং টোটাল এরিয়া দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবা? তুমি পেয়ে যাবা হইতেছে সেন্ট্রয়েড ফ্রম বটম। সিমিলার কাজটা তুমি যদি টপ থেকে করতা, তাহলেও সিমিলারলি তুমি টপ থেকে সেন্ট্রয়েডটা পাইতা। তো এইভাবেই আমরা এই সেন্ট্রয়েডটা বের করছিলাম। এরপরে আমাদের আসতেছিল হইতেছে ইনার্শিয়া। ইনার্শিয়ার জন্য আমরা কয়েকটা ফর্মুলা জানি। যেমন একটা রেক্টেঙ্গুলার ব্লকের জন্য, যেমন ধরো একটা রেক্টেঙ্গুলার ব্লক হইতে পারে এরকম, যার উইডথ হচ্ছে বি, ডেপথ হচ্ছে এইচ। তাহলে এটার আয়ের মান কত? bh³/12। তারপর যদি একটা ট্রায়াঙ্গুলার সেকশন হয়, এই ট্রায়াঙ্গেলের জন্য হাইট এবং বেজ আর হাইট যদি বিএইচ হয়, তাহলে ওর ক্ষেত্রে আমাদের আয়ের মান কত? bh³/12/36,
ঠিক আছে, এইসব ব্যাপারগুলো কিন্তু দেখে দেখে আমরা আরেকটাও শিখছিলাম, আমাদের এরকম যে ট্রাপিজয়েডাল সেকশনের জন্য আমাদের ওয়াইসি কেমনে বের করে, তারপরে আই কেমনে বের করে, এই ব্যাপারগুলোই আমরা আগের দিন একটু মানে গত ক্লাসে 1 মাস আগে দেখছিলাম। এখন তোমাদের যদি একটু করতে, এগুলো কিন্তু অবশ্যই তোমার নিজেরও রিভিউ করতে হবে, কারণ এগুলোর উপরেই কিন্তু ল্যাব ফাইনালটা হবে। ঠিক আছে, সো এইসব ক্ষেত্রে খুবই কেয়ারফুল। তো আজকে আমরা যাব হইতেছে কম্পোজিট সেকশনের ক্রস সেকশনাল প্রপার্টিস। তো কম্পোজিট সেকশনের ক্রস সেকশনাল প্রপার্টিস যদি জানতে চাই, তাহলে ফার্স্টে আমাদের দেখতেছি সেকশন নাম্বার 3, 4, 5, 6, মানে মাঝখানের পোর্শনটা। আমি যদি আমাদের স্লাইডের ওই ছবিটার দিকে তাকাই, সবাই কি স্লাইড দেখতে পাইতেছো? জি স্যার। আচ্ছা, এই যে স্লাইডের এই ছবিটার দিকে তাকাও, দেখতে পাবা এই পাশটা কিন্তু একটু মোটা, মাঝখানের পার্টটা কিন্তু চিকন, তাই না? এই মাঝখানের পার্টগুলোতেই কিন্তু আমাদের সেকশন 3, 4, 5, 6 ছিল, আর শুরুর দিকের পোর্শনে কিন্তু সেকশন 1 আর 2 ছিল। সো আমরা মাঝখানের পোর্শনের এই যে কোনো একটা সেকশন নিয়ে আমরা ওইটার কাজ করব। এখন কম্পোজিট বলতে কি বুঝাইতেছে, এই জিনিসটাকে বুঝতে হবে। এই জিনিসটা কেন বুঝতে হবে, কারণ হচ্ছে কম্পোজিট সেকশন মানে হচ্ছে তোমার এই যে গার্ডারটা আছে, এই গার্ডারের উপরে কিন্তু তোমার ডেস্ক স্ল্যাবটা অ্যাটাচড, তাই না? তো এই ডেস্ক স্ল্যাব আর গার্ডার কিন্তু একই সাথে কিন্তু মুভমেন্ট করবে। যেমন তুমি দেখতে পাইতেছো এই যে এইখানে এই যে গার্ডারের সাথে কিন্তু তোমার এর উপরে কিন্তু রডগুলো বের করে দেওয়া আছে। বের করে দেওয়ার অর্থ হইতেছে এইখানে তুমি যখন স্ল্যাবটাকে কাস্ট করবে, এই দুটো একই সাথে কাস্টিং হবে। তো এটাকে বলা হয় মনোলিথিক কাস্টিং, তাই না? সো ওই তখন কিভাবে আচরণ করবে, তখন ওর প্রপার্টিগুলো কেমন হবে, ওইটাকে আমরা বলতেছি কম্পোজিট সেকশন। ঠিক আছে, তো কম্পোজিট এই ওয়ার্ডটা কি ব্যাখ্যাটা বোঝা গেছে কেন কম্পোজিট বলতেছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন একটা গার্ডারের দুই পাশে উপরে তো বিশাল একটা স্ল্যাব, তাই না? এখন বিশাল স্ল্যাবের পুরোটা কিন্তু ওর সাথে ইফেক্টিভলি কাজ করবে না। যতটুকু কাজ করবে ওইটা একটা ইম্পেরিক্যাল ফর্মুলার সাহায্যে তার একটা ইফেক্টিভ বি তারা বের করে রাখছে। যতটুকু অংশকে আমরা আমাদের কনসিডারেশনে আনবো, সেই ইফেক্টিভ বি কেমনে বের করতে হবে সেটার জন্য একটা ইম্পেরিক্যাল ফর্মুলা তারা দিয়ে দিয়েছে। এই ক্রাইটেরিয়াগুলো ফলো করে এইগুলোর মধ্যে যেটা মিনিমাম সেটাই হচ্ছে আমাদের ইফেক্টিভ বি। তো স্ল্যাবটা তো আরও আছে, তাই না? এদিকে আরও বিস্তৃত, এদিকে আরও বিস্তৃত, কিন্তু পুরোটা কি আমরা নিব? না, পুরোটা আমরা নিব না, আমরা একটা অংশ নিব। কতটুকু অংশ নিব, এই অতটুকু অংশের গাইডলাইনই আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তো এই গাইডলাইনটা কত, সেটা হচ্ছে লেন্থ বাই 4 ইকুয়ালস টু 33.5 ফিট। এটা কেমনে আসছে, আমার যে গার্ডারটা ছিল এই গার্ডারের লেন্থ ছিল কত, টোটালটার লেন্থ ছিল মনে হয় 170, দেখি, ওয়ান 134 লেন্থ, গার্ডারের স্প্যান ছিল 134। তো 134কে তুমি যদি 4 দ্বারা ভাগ করো, তাহলে কিন্তু তুমি এটার L/4 পেয়ে গেলা। ঠিক আছে, L/4 তুমি পেয়ে গেলা। তো এটা পেয়ে যাওয়ার পর বললা 33.5 ফিট। এরপরে তোমার বলতেছে ম্যাক্স অফ WTS প্লাস TW। তো এখন এই টিএস বলতে কি বোঝায়, টিএস বলতে বোঝাই হইতেছে তোমার উপরে যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবের থিকনেস 7 ইঞ্চি আমারটার ক্ষেত্রে। তাহলে 12-র সাথে তুমি 7 গুণ দিবা, প্লাস করবা TW। এই ডাব্লিউটা মানে কি, এই ডাব্লিউ মানে হইতেছে থিকনেস অফ ওয়েভ। ওয়েভ মানে কি, সবাই কি ওয়েভ চিনো? না স্যার। এই যে আমাদের যে আই সেকশনটা আছে, এই আই সেকশনের এই যে ভার্টিক্যাল যে পোর্শনটা, ঠিক আছে, এইটারে বলা হয় ওয়েভ।
আর এই পাশে যে দুইটা পোর্শন ঝুলে রয়েছে এগুলোকে বলা হয় ফ্লেঞ্জ। ঠিক আছে, এবার বুঝছো? জি স্যার। তাহলে বুঝা গেলে এবার এবার তুমি তো চাইলেই ওয়েভের থিকনেস কোনটা, এই যে এইটুক 10 ইঞ্চি, তাই না? এটা তো আমরা জানি। সো এই ওয়েভের থিকনেসটা তুমি এখানে বসায় দিবা, বসায় দেওয়ার পর তারপর ক্যালকুলেট করে যত পাবো তত। সিমিলারলি আবার এখানে বলছে 12 × TS প্লাস হাফ ইন্টু বিএফ। এই বিএফটা কত? ফ্লেঞ্জের উইডথ। এই যে আমি যেইটাকে লিখলাম ফ্লেঞ্জ, এই ফ্লেঞ্জের বি সেটা কত? 42 ইঞ্চি। 42 ইঞ্চি, এই 42 ইঞ্চি এইভাবে বসায় তুমি পেয়ে যাবে 105। এই দুটোর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা হইতেছে তোমার সেকেন্ড ক্রাইটেরিয়া, 105। বুঝা গেছে? স্যার এই নিচের যে বিএফটা মাত্র বের করলেন না, এটা কি ফ্লেঞ্জেরটা বসাইছেন নাকি? হ্যাঁ, ফ্লেঞ্জের বি, ফ্লেঞ্জের এইটা, এই যে 42 ইঞ্চি। আর এরপরে আসতেছে তোমার এসজি। এসজি হইতেছে তোমার 6 ফিট। এই 6 ফিট কোথা থেকে আসছে? এই তোমার এসজিটা বলতে কি বোঝাইতেছে, এটা হইতেছে 6 ফিট। এসজি, তাহলে এটার জন্য আমরা একটু ইয়াতে যাই আমাদের স্লাইডে। এসজির ফুল মিনিংটা কোথায় আছে একটু বের করার চেষ্টা করি। তোমরা একটু খাতা কলমে নোট ডাউন করে রাখো যে স্লাইডের কোন পেজগুলোতে আমি তোমাদের দেখাইতেছি, তাহলে তোমাদের সুবিধা হবে। ও আচ্ছা, এসজি, এসজি মানে কি? এসজি মানে আমরা ওই যা শুরুতে বের করছিলাম, আমাদের একদম শুরুতে বের করছিলাম 6 ফিট। এই যে এইটা গার্ডার স্পেসিং 6 ফিট। ঠিক আছে, সো এইটা, এই যে এসজিটা হচ্ছে তোমাদের গার্ডার স্পেসিং। তো আমারটায় 6 ফিট আসছিল, সো আমি 6 ফিট বসাইছি। সো এই তিনটা যে পাইছে 402 ইঞ্চি, 105, 72, এই সবগুলোর মধ্যে মিনিমাম কোনটা? মিনিমাম হচ্ছে 72। সো আমাদের ইফেক্টিভ স্প্যান হচ্ছে কত? এই বি এফেক্টিভ 72। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হইতেছে, এখন দেখো তুমি যদি চিন্তা করো একটু, তোমার উপরে যে স্ল্যাবটা আছে আর নিচে গার্ডারটা আছে, কোনটার স্ট্রেংথ বেশি? স্ট্রেংথ কিন্তু মানে কিন্তু গার্ডারের বেশি। গার্ডার বেশি শক্তিশালী, কারণ অনেক বড় একটা মেম্বার, মোটা মেম্বার, সেটার সাথে তুমি একটা মোটামুটি একটা উইকেন মেম্বারকে মুভমেন্ট করাইতেছো। সো এটা করানোর জন্য আমাদের দুইটারে কিন্তু ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়ালে কনভার্ট করা দরকার। এই ইকুইভ্যালেন্ট ম্যাটেরিয়ালে কনভার্ট করার জন্য আমরা কি করতেছি, আমাদের ইফেক্টিভ যে স্ল্যাবটা আছে, ইফেক্টিভ স্ল্যাবকে একটা জিনিস দ্বারা ভাগ করতেছি। এই ভাগ করার মাধ্যমে আমরা একটা ভ্যালু পাইতেছি। মানে হচ্ছে, আমি যদি তোমাকে বলি, মানে হচ্ছে আমাদের, ধরো এই আমাদের আই আই সেকশনটা, ঠিক আছে, এটা কিন্তু অনেক পাওয়ারফুল সেকশন। এইভাবে চিন্তা করো, এর উপরে কি আছে? এর উপরে হচ্ছে তোমার একটা স্ল্যাবের সেকশন আছে, যেটা আমি লাল কালার দিয়ে আঁকলাম। তো এটা হচ্ছে আমাদের কিছুটা উইক সেকশন। ঠিক আছে, তো এখন আমরা কি করতেছি, স্ল্যাব আর গার্ডারকে দুইটাকে কনভার্ট করে সম্পূর্ণ একটা জিনিসে কনভার্ট করতেছি, সম্পূর্ণ একটা জিনিসে কনভার্ট করতেছি আমরা। এরকম একটা জিনিসে কনভার্ট করতেছি, বুঝতে পারছো? তাহলে এখন জিনিসটা খেয়াল করো, আমাদের এই যে স্ল্যাবে
এখানে আগে স্ল্যাবটা অনেক লম্বা ছিল। যখন তুমি এটা এই উইক জিনিসটারে তুমি যখন একটা পাওয়ারফুল জিনিসের সাথে কনভার্ট করবা, তাহলে এই জিনিসটা আরও ছোট হয়ে যাবে না, শর্ট হয়ে যাবে না? কারণ ওর তো ক্ষমতা কম। সো ওকে যদি তুমি কনভার্ট করে ফেলো তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। এই জিনিসটা কি বুঝতে পারতেছো? স্যার মেন থিমটা বুঝতেছি না স্যার। তাহলে তুমি এই পর্যন্ত কি বুঝছো বলো? আমার মেইন থিমটা হইতেছে আমাদের কাছে দুইটা ডিফারেন্ট প্রপার্টির এলিমেন্ট আছে। একটা হচ্ছে স্ল্যাব আর একটা হচ্ছে গার্ডার। এখন আমি এই দুইটারে মিলাইয়া একটা কমপ্লিট গার্ডার বানাতে চাইতেছি, বুঝছো? এটাই হচ্ছে মেইন থিম। তো এটা করার জন্য আমার এইখানে যে লাল কালার যে আমি আঁকছি স্ল্যাবটা, বিশাল মোটাসোটা একটা স্ল্যাব, এবং এটার ভিতরে তো রড টড কম আছে, কিন্তু এটা যদি তুমি গার্ডারে কনভার্ট করতে যাও তাহলে এটা কি হয়ে যাবে? এটার মধ্যে যত কিছু কম টম আছে এটার শক্তিশালী বানানোর জন্য ওর সাইজ টাইজ কমা দিতে হবে না, যাতে রডের পরিমাণ বাইরে যায়, বেশি শক্তিশালী হয়ে যায়। ব্যাপারটা কি বুঝছো? জি স্যার এখন বুঝতেছি। ওকে, তো এটাই আর কি। এই এটার জন্য কি হইতেছে দেখো, এখানে কিন্তু অনেক বড় একটা লেন্থ, কিন্তু এখানে কিন্তু লেন্থটা ছোট হয়ে আসছে, তাই না? এখন কতটুক ছোট হবে এইটা কার উপর ডিপেন্ড করবে? এইটা ডিপেন্ড করবে হইতেছে একটা ভ্যালুর উপর। সেই ভ্যালুটা কোথা থেকে আসবে? এইখান থেকে আসবে, ঠিক আছে? এটা আসবে হইতেছে এই ইসি বাই ইসি স্ল্যাব, ইসি গার্ডার বাই ইসি স্ল্যাব, এইটা এখান থেকে তোমার জিনিসটা আসবে। যদি আমি স্লাইডে দেখাই, স্লাইডে মনে হয় এটা নাই। এই যে এখানে আছে। মানে এই যে এই এনটাকে বলা হয় হইতেছে তোমার একটা ফ্যাক্টর। এই কিসের ফ্যাক্টর? ইয়ংস মডুলারের ফ্যাক্টর। মানে স্ল্যাবের ইয়ংস মডুলাস, স্ল্যাবের তোমার ইয়ংস মডুলাস আর গার্ডারের ইয়ংস মডুলাস কিন্তু ডিফারেন্ট। ডিফারেন্ট কেন? কারণ দুইটার স্ট্রেংথ ডিফারেন্ট, দুইটার ডিফারেন্টভাবে পাওয়ারফুল। গার্ডার বেশি পাওয়ারফুল, স্ল্যাব কম। সো এই জন্যই কিন্তু আমাদের এখানে এই জিনিসটাকে এই এনের ভ্যালু বের করে আসছে, কত আসছে? 1.22। তাহলে 1.22 গুণ বেশি শক্তিশালী গার্ডারটা। সো এই জন্য আমাদের স্ল্যাবের যেই বি ইফেক্টিভটা আসছে, এটাকে আমরা এন দ্বারা ভাগ করে আমরা হচ্ছে কমায় নিছি, বুঝতে পারছো? সো আমাদের ছবিতে এবার আমরা এই যে এইবার স্ল্যাবটা যে বসাইছি, এই স্ল্যাবটা কিন্তু ইকুইভ্যালেন্ট গার্ডারে কনভার্ট করে রাখা। সেটা কত? 59 ইঞ্চ। সো এইভাবে করার পরে এইবার আমরা সিম্পল আগেরটার মতোই একদম সিমিলারলি আমরা এরিয়া বের করব। তারপর হচ্ছে বটম থেকে সেন্ট্রয়েড বের করব, টপ থেকে সেন্ট্রয়েড বের করব, আবার আমরা কম্পোজিট সেকশনের আইও বের করব। বুঝা গেছে? এবারটা কি বুঝছো? জি স্যার মোটামুটি বুঝতেছি স্যার। হ্যাঁ। তো ফার্স্টের পোর্শনটা আমরা পুরো জিনিসটাকে পুরোটা গার্ডারে কনভার্ট করলাম। কনভার্ট করার পরে এবার আমরা জাস্ট এরিয়া বের করব। এখন তুমি যদি খেয়াল করো, আমাদের নন কম্পোজিট মানে শুধু আই সেকশনটার কিন্তু এরিয়া আগেই বের করা আছে, বের করা আছে না? এই যে তোমরা সবাই করছো অলরেডি অ্যাসাইনমেন্ট। এই যে এইটার তো আমরা এই যে এরিয়া বের করে রাখছি অলরেডি, তাই না? এখন জাস্ট তাহলে আমাদের কি বের করতে হবে? শুধুমাত্র এই যে উপরের যে স্ল্যাবের পোর্শনটা, যেটা আমরা বি বি বের করলাম 59, বি বের করলাম 59, আর ডেপথ তো আমরা জানি 7 ইঞ্চি, 7 ইঞ্চি।
তো এটার সাথে গুণ দিয়ে আমরা জাস্ট এই স্ল্যাবের পোর্শনটা বের করলাম, দুটো যোগ দিলাম, তাহলেই পেয়ে গেলাম কি আমাদের এরিয়া শেষ। তারপরে এবার আমরা কম্পোজিট সেকশনের ইয়া বের করি, বটম থেকে কি সেন্ট্রয়েড। তো সেন্ট্রয়েড বের করার নিয়মটা কি, এখানে আমাদের দুইটা পোর্শন আছে, একটা পোর্শন হচ্ছে নন কম্পোজিট সেকশন আই সেকশনটা, আর একটা হচ্ছে স্ল্যাবের সেকশনটা। তো এই যে আমি দুটো গোল্লা দিছি, এইটা হইতে 1190, এটা হইতেছে আই সেকশনের এরিয়া, আর এইটা হইতেছে যেটা আমি তীর দিয়ে দেখাইলাম 36.63, এইটা হচ্ছে আই সেকশনের সেন্ট্রয়েড প্লাস অবশ্যই বটম থেকে, কারণ সব কিছু আমরা বটম থেকে করতেছি। এরপরে হচ্ছে এই গোল্লা দিয়ে দেখা যাচ্ছে 413.14, এটা হইতেছে স্ল্যাবের এরিয়া ইন্টু 75.5, এটা হচ্ছে বটম থেকে ওর সেন্ট্রয়েড। কেমনে বের করছে এই 75.5টা, এটা তো আমরা বুঝি। তো এটা কেমনে বোঝার জন্য, ধরো তোমার এই যে স্ল্যাবের সেন্ট্রয়েড কোথায়, এই জায়গায় স্ল্যাবের সেন্ট্রয়েড। তাহলে আমি তো আমার এই যে আই সেকশনটার ডেপথ আমি পুরোটা জানি, ডেপথটা কত ছিল 72 ইঞ্চি, 72 ইঞ্চি। এরপরে 72 ইঞ্চির পর এবার এই পুরা স্ল্যাবের ইয়া কত ছিল 7 ইঞ্চি, 7 ইঞ্চির অর্ধেক কত 3.5, সো 72 আর 3.5 যোগ করলে কিন্তু তোমার কত আসে 75.5। তো এটাই হইতেছে কি স্ল্যাবের বটম থেকে সেন্ট্রয়েড, এটাই আর কি তোমার এখানে বসাইছে, এই যে 75.5। সো এটা উপরে বসাইছে আর ভাগ দিছে কি দিয়া, সামেশন অফ এরিয়া দিয়া ভাগ করছে। ভাগ করার পরে তোমার পেয়ে গেছে হচ্ছে বটম থেকে সেন্ট্রয়েড। তো বটম থেকে সেন্ট্রয়েড পাওয়ার পরে আমরা যদি টোটাল হাইট থেকে বটম সেন্ট্রয়েড বিয়োগ করি, আমি টপ সেন্ট্রয়েড পেয়ে যাব। এটাই জাস্ট এখানে একটা টিসি বের করে রাখছে। এই টিসিটা মানে কি, এই টিসিটা মানে হইতেছে টপ সারফেস। এটা হইতেছে টপ সারফেস, মানে যে স্ল্যাবের থিকনেসটা বাদ দিয়ে, মানে আমি যদি ছবিতে দেখাই তাহলে ভালো বুঝবা, এই জায়গা থেকে সেন্ট্রয়েডের দূরত্বটা তারা বের করে রাখছে, এইখান থেকে সেন্ট্রয়েডের দূরত্ব এইটুকু তারা বের করে রাখছে, এটা পরে কাজে লাগবে এই জন্য, ঠিক আছে। সো এইভাবে করার পরে এরপরে আমাদের কাজ হইতেছে সেম কাহিনী, আই কম্পোজিট বের করবো। আমাদের ওই যে নন কম্পোজিট সেকশনের জন্য আই বের করাই আছে, অলরেডি তোমরা বের করছো। বের করার পরে এবার আমাদের জাস্ট একটু ছোট একটা পোর্শন অ্যাড করতে হবে, সেটা হইতেছে কি আমাদের সেন্ট্রয়েডটা একটু সরে গেছে, তাই না? সেন্ট্রয়েড সরে যাওয়ার জন্য AD² যতটুকু সরছে, প্লাস স্ল্যাবের পোর্শনের সেন্ট্রয়েড BH³/12 প্লাস স্ল্যাবের এরিয়া ইন্টু AD² যতটুকু সরছে সেন্ট্রয়েড করার পরে তুমি আলটিমেটলি কম্পোজিট সেকশনের মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে গেলা। মোমেন্ট অফ ইনারশিয়া পেয়ে যাওয়ার পর তারপর তো এগুলো খুবই সহজ, জাস্ট ফর্মুলা, যে টিসি এটা দিয়ে ভাগ করলেই যে ফর্মুলাটা আছে আমাদের, যে YTC YBC YSC ESC, তো এগুলো দিয়ে ভাগ করে তুমি আলটিমেটলি এই ভ্যালুগুলা পেয়ে যাওয়ার পরে তারপর তুমি একটা চার্ট এইভাবে বের করে ফেলতে পারবা। একদম সিমিলার কনসেপ্ট সেকশন 1 আর 2 এর জন্য আমাদের যেই টি সেকশনটা আছে এটাও একদম সিমিলার, কোনো পার্থক্য নাই। আমরা একটু এতক্ষণ যেটা দেখলাম এটা অনেক কমপ্লেক্স ছিল, বাট এখানে এত কমপ্লেক্সিটি নাই, একদম সিমিলার। ফার্স্টে আমরা ইফেক্টিভ বি বের করব, ইফেক্টিভ বি বের করার পরে তারপরে আমরা এরিয়া বের করব, এরিয়া বের করার পর সেন্ট্রয়েড বের করব, সেন্ট্রয়েড বের করার পর আই বের করব, আই বের করার পর তারপর ফার্দার যেই প্রপার্টিগুলো আছে এই প্রপার্টিগুলো বের করে আমাদের এই পর্যন্ত হচ্ছে এই কম্পোজিট সেকশনের ক্রস সেকশনাল প্রপার্টিগুলো এই পর্যন্ত শেষ। ক্লিয়ার, বুঝা গেছে? তো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি সেকশনাল প্রপার্টিজের পোর্শন। এটুকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এটুকে কারো কোনো কোশ্চেন না থাকলে সামনে আগাবো আমি।
সবাই কি বুঝছো এটুক? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার। মোটামুটি বুঝছো, মানে ফুল বুঝো নাই? স্যার করতে গেলে বোঝা যাবে যে আর কি কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, তো এই যে তুমি কি আগেরটা করছিলা, আগের যে নন কম্পোজিট সেকশনের এগুলা, এরিয়া? জি স্যার, করে রাখছিলাম স্যার, পরে দেখলাম যে আপনার ক্লাস অনলাইনে, পরে আর করি না। মানে বুঝি নাই, করে রাখছিলা আবার স্যার করো নাই? অর্ধেক ছিলাম স্যার, পুরোটা কমপ্লিট করতে পারি নাই। ও আচ্ছা আচ্ছা, অর্ধেক করছো। তো অর্ধেক করছো মানে তুমি যদি ওইটা ঠিক মতো করে ফেলো, এটা তুমি আরো তাড়াতাড়ি বুঝবা করতে বসলে, ঠিক আছে? আর আজকের যতটুকু বুঝছো তাহলে তো বেটারই, সমস্যা নেই। বাট নেক্সট উইকে কিন্তু যারা দিবে না তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে আমাদের আগের রুলস ফলো হবে, বুঝতে পারছো? টাইমলি সাবমিশন কিন্তু 20 মার্ক। স্যার, ল্যাব রিপোর্টটা নেওয়া লাগতো স্যার, আপনার কাছে জমা আছে। কেন ল্যাব রিপোর্টটা কেন নিবা? স্যার ওটা হাতে থাকলে ভালো লাগে। তো ওটা তো নেক্সট উইকে নিবা, সমস্যা কি? স্যার দেখুন আজকে স্যার, যদি স্যার নেওয়া যেত স্যার, কোথায় রাখছেন যদি বলতেন। না আজকে নেওয়া যাবে না। স্যার আমাদের আরেকটা ক্লাস আছে ওদের ক্লাস কয়টায়? 11টা 20-এ? 11টা 20-এ স্যার। আমি বের হইতে হবে, 1 ঘন্টা লাগে যাইতে স্যার। তাহলে আগে আন বেরো নাই? স্যার এই যে ক্লাস করতেছি এখন। তুমি তাহলে তোমার ক্লাস কয়টায় ছিল? 9টায়? স্যার আপনার ক্লাসটা শেষ হলে বের হবো স্যার। রাস্তাঘাটে স্যার ক্লাস করা যায়? তাই করো না। স্যার যে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার। দিমু তো অ্যাটেন্ডেন্স, সমস্যা নেই। অ্যাটেন্ডেন্স চিন্তা নাই। আমি আচ্ছা। কখনো ঝামেলা করছি অ্যাটেন্ডেন্স নিয়ে? না স্যার। তাহলে তাহলে কি স্যার এখন বেড়ে যাবো স্যার? না, বেরো যাওয়া, বেরো যাও না, অ্যাটেন্ড থাইকো। আচ্ছা। যতটুক পারো আর কি, ঠিক আছে? আচ্ছা, Attendance আগে দিয়ে দেওয়া যায় না স্যার? অ্যাটেন্ডেন্স আগে দিয়ে দিব, তাহলে তো ক্লাসে কেউ থাকবে না। জি স্যার, এখন আমার তো এমবিও নাই স্যার, বাইরে বেরোয় গেলে তো স্যার আর ঢুকতেও পারবো না স্যার, বাইক চালাইলে। স্যার, কারণ পরের ক্লাস আছে তো স্যার। আচ্ছা, যতক্ষণ স্যার না বেরোয় ততক্ষণ স্যার আছে, কিন্তু স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিলে স্যার সবাই মানে বেরোইতে পারতো রিল্যাক্স স্যার। ক্লাস তো স্যার রেকর্ডেডই আছে স্যার, পরে আমরা দেখে নিলাম, সমস্যা নাই তো স্যার। তো মাঝে মধ্যে তো রেসপন্স লাগে দুই একজনের, তাই না? রেসপন্স করবো স্যার 11টা পর্যন্ত স্যার, সমস্যা নাই, আমি তো আছি। কে কে আছো 11টা পর্যন্ত? আমি আছি স্যার। স্যার আমরা যারা স্যার আশেপাশে আছি আছি তারা স্যার, আছে। আমরা আছি স্যার। 10:30টা পর্যন্ত স্যার আছি আমরা স্যার। থাকবো। অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, দাঁড়া অ্যাটেন্ডেন্স দিয়ে দিই। ঠিক আছে। বাকি পোর্শন শুরু করি। ওকে, তো এই পর্যন্ত আমরা মোটামুটি ক্রস সেকশনাল এরিয়া এইসব নিয়ে কাজ করলাম। এরপরে আমরা যাবো হইতেছে আমাদের মেইন গার্ডার ডিজাইনে। তো সিমিলারলি নর্মাল যেসব ডিজাইন তোমরা করছো সব ডিজাইনেই যেমন তোমার লোড ক্যালকুলেশন করতে হয়, তো এরকম গার্ডার ডিজাইনের জন্য কিন্তু আমাদের ফার্স্ট অফ অল ওইখানে কী কী টাইপের লোড আসতেছে ওইটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? সবাই আমার স্ক্রিন দেখতেছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। যেটা আছে ডায়াফ্রাম ডিজাইন, এটা তো মনে হয় সবাই করছি আমরা, তাই না? এটা তো বলছিলাম যে এটা অনেক ইম্পর্ট্যান্ট, বাট এটা খুবই সহজ, ছোট, 1 পৃষ্ঠা একটা ডিজাইন। তো এরপরে তুমি যদি যাও এখানে আসো, এখানে হচ্ছে আমরা শুরু করব হচ্ছে গার্ডারের ডিফারেন্ট টাইপের লোড অ্যানালাইসিস শুরু করব। তো এখন এখানে আমরা কি অ্যানালাইসিস শুরু করতেছি? ডেড লোডের। গার্ডারে আমাদের কি কি টাইপের ডেড লোড আসতেছে। তো এটা হইতেছে আমাদের একটা টিপিক্যাল গার্ডারের ক্রস সেকশন। এই গার্ডারে আমরা আমাদের 6টা সেকশন দেখতে পাইতেছি, ঠিক আছে? এই সেকশনগুলো কত কত ডিস্টেন্স এগুলো আমরা বের করা শিখাইছি আগেই। তো এখন এই গার্ডারের মধ্যে আমাদের কি কি টাইপের লোড আসতে পারে, এর মধ্যে আমরা যদি স্লাইড একটু যাই তুমি দেখতে পাবা যে আমাদের এখানে কি কি টাইপের লোড আসতে পারে এগুলো একটু আমরা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের গার্ডারে আসবে হচ্ছে সেলফ ওয়েট আসবে, তাই না? নিজের একটা সেলফ ওয়েট কিন্তু গার্ডারের উপর থাকবে। এরপরে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে গার্ডারের উপরেই কিন্তু তোমার ডেক স্ল্যাবটা অবস্থিত, মানে উপরে কিন্তু ও রেস্ট করতেছে, ডেক স্ল্যাব। তো ডেক স্ল্যাবের একটা লোড কিন্তু গার্ডারের উপর আসতেছে। এরপরে
গার্ডার থেকে গার্ডারের পাশাপাশি কিন্তু ডায়াফ্রামগুলা ঝুলে আছে। সো ডায়াফ্রামের একটা পয়েন্ট লোড আকারে কিন্তু গার্ডের উপর পড়বে, তো ডায়াফ্রামের লোডটাও কিন্তু আসবে। এরপরে যদি বলতে চাই, তারপরে হচ্ছে গার্ডারের দুই পাশে কিন্তু একটা রেলিং এবং সাইডওয়াক আছে। তো এইটা লোডও কিন্তু আমাদের গার্ডারের উপর আসতেছে। এরপরে আমাদের রাস্তার উপরে স্ল্যাবের উপরে কি দেওয়া হয়, ওয়্যারিং কোর্স। সো 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বিটুমিনের হইতে পারে বা ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালের হইতে পারে, ওইরকম ওয়্যারিং কোর্সের যে লোডটা ওইটাও কিন্তু আমাদের গার্ডারের উপর আসবে। এরপর আরেকটা লোড কি লাইভ লোডের মধ্যে পড়ে, এটা হচ্ছে প্যাডেস্ট্রিয়ান লোড। ঠিক আছে, তো প্যাডেস্ট্রিয়ান লোডটাও কিন্তু আমাদের গার্ডারের উপরে আসবে। এই 1 2 3 4 5 6 এই 6 টাইপের ডেড লোড, অবশ্যই কিন্তু আমরা যেটা বলতেছি কি ডেড লোড হিসেবে কনসিডার করতেছি, এটা কিন্তু আমাদের গার্ডারের উপর আসবে, তাই না? তো কিভাবে কিভাবে ক্যালকুলেট করতেছে এটার কিন্তু একটা ফর্মুলা টাইপের এই যে স্লাইডে তোমাদের এখানে দিয়ে দেওয়া আছে। তো স্লাইড নাম্বারটা খেয়াল করো, 100 নাম্বার স্লাইড নাম্বারে এই জিনিসটা পাবা। তো কোন কি কি সূত্র সূত্র দিয়ে এগুলো করতেছে, তো এগুলোই হইতেছে তোমার এখানে দেওয়া আছে, এবং কোনটা দিয়ে কি মিন করে এটা ব্যাখ্যা কিন্তু তোমার নিচে দেওয়া আছে। এই যে আমি মাউস দিয়ে দেখাই দিছি, ঠিক আছে, বুঝতেছো? তো এরপরে তোমরা কি করবা, এই সূত্র দিয়ে যখন সবগুলা এরকম লোড বের করবা, এই প্রত্যেকটা লোকেশন, লোকেশন মানে কি বুঝাইতেছে, সেকশন, 1 নাম্বার সেকশন, 2 নাম্বার সেকশন, 3 নাম্বার সেকশন, 4 নাম্বার সেকশন, 5 নাম্বার, 6 নাম্বার, এই সবগুলো সেকশনে আমরা কি করব, এই লোডগুলো বের করার মানে হইতেছে আমরা এই লোডের মাধ্যমে এরপরে মোমেন্ট বের করব। এই মোমেন্টগুলো যখন তুমি বের করবা, মোমেন্টগুলো তুমি এই সুন্দর একটা এক্সেল শিটে তুমি এক্সেল শিট বানাবা এটার মতো করে। এই এক্সেল শিট বানানোর পরে নন কম্পোজিট সেকশন এবং কম্পোজিট সেকশনের মোমেন্টগুলো তুমি এইভাবে লিখে দিবা, বুঝতে পারছো? এখন কিভাবে কিভাবে লিখবা এটার ব্যাখ্যাটাই আমি এখন তোমাদেরকে করব, সেটাই হয়ে যাচ্ছে আমাদের ওই যে এক্সাম্পল ম্যাথে। তো এক্সাম্পল ম্যাথে যদি আমরা যাই, ফার্স্টে আমাদের যে লোডটা ছিল এটা হচ্ছে কি সেলফ ওয়েট, তাই না? জি স্যার। আচ্ছা, তো সেলফ ওয়েটটা কেমনে কেমনে আছে, নিজের যে সেলফ ওয়েট এখন মনে আছে আমাদের এই দুই পাশে কিন্তু একটু মোটা ছিল, তাই না? দুই পাশে একটু মোটা থাকার কারণে কিন্তু এই পাশে সেলফ ওয়েটটা একটু বেশি, আর মাঝখানে কিন্তু একটু চিকন ছিল, মনে আছে? এই জন্য কিন্তু এটা সেলফ ওয়েটটা কম। এখন সেলফ ওয়েটটা এই ভ্যালুটা কই থেকে আসছে, আমরা যদি একটু নিচে যাই তাহলে তুমি এইখানে ক্যালকুলেশনটা দিয়ে দেওয়া আছে। আমি তোমাকে এমনি যে আমি আমার যে এক্সাম্পল ম্যাথটা আছে এটা কেমনে তুমি রিড করতে হয় এইটা আমি তোমাদের শিখাইতেছি মেনলি। তো আচ্ছা, 1 সেকেন্ড, আমি একটা ফোন আসছে। হ্যালো, শুনতেছো আমার কথা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে সেলফ ওয়েট যখন আমাদের বের করতে হইতেছে তখন তাও কি করতেছি আমরা এখানে, এই যে গার্ডারের এরিয়া তুমি কিন্তু বের করে রাখছো অলরেডি ওই যে আমাদের ক্রস সেকশনাল প্রপার্টিতে, এবং এই এরিয়াটা কিন্তু অবশ্যই কি এরিয়া, কম্পোজিট কম্পোজিট না কিন্তু নন কম্পোজিট এরিয়া, এটা হইতেছে নন কম্পোজিটের এরিয়া। নন কম্পোজিট এরিয়া ডিভাইডেড বাই 140, এটা দিয়ে মানে ইঞ্চি স্কোয়ারে ছিল, ফিট স্কোয়ারে আনছে, তারপর কি দ্বারা গুণ দিছে, কনক্রিটের ইউনিট ওয়েট গুণ দিয়ে তুমি কি পেয়ে গেছো, সেলফ ওয়েট পেয়ে গেছো। সিমিলারলি
সেকশন 3, 4, 5, 6 এর জন্য ওদের নন কম্পোজিটের এরিয়া ডিভাইডেড বাই 144 ইন্টু 0.15, ঠিক আছে? তো এইভাবে পেয়ে যাওয়ার পরে তুমি কিন্তু এইভাবে এটা বসাইলা, ঠিক আছে? এরপরে তুমি চিন্তা করো, তুমি এই পাশে একটা রোলার এই পাশে একটা পিন সাপোর্ট আর এই পাশে একটা রোলার সাপোর্ট। এখন তোমার একটা ইউনিফর্ম লোড আছে, ইউনিফর্ম লোডগুলো এরকম। এখন তোমার আমি বলছি এসএফডি বিএমডি আঁকতে, তো এই টাইপের এসএফডি বিএমডি তোমরা আঁকতে পারো, তাই না? ফার্স্টে কী করতে হয়? রিয়াকশন বের করতে হয়, মনে আছে? রিয়াকশন বের করে অল্প অল্প করে লোড দিয়ে আস্তে আস্তে কী করে, এই যে এসএফডির কথা বলতেছি আমি, বাম পাশে একদম উপরে উঠে গেছে তোমার রিয়াকশন যত এসএফডিতে, এটা উপরে উঠে গেছে। তারপরে যতটুকু আমি আমি হইতেছে কতটুকু সাথে যাব, যেখানে যেখানে আমার সেকশনগুলো আছে ওই সব জায়গায় আমি আমার ভ্যালুগুলো আমার দরকার। কেন দরকার ভ্যালুগুলা? কারণ ওই যে একটু আগে তোমাদের চার্ট দেখাইলাম স্লাইডে, এই যে চার্টটা, এই যে তোমার যে চার্ট, এই চার্টে কিন্তু তুমি এই ভ্যালুগুলো বসাবা। এই যে মোমেন্টগুলো বসাবা, তারপরে নিচে শিয়ার আছে, এই যে এখানে শিয়ার আছে, শিয়ার টেবিল, ঠিক আছে? এই শিয়ারের ভ্যালুগুলো এখানে বসাবা। সো সো তোমার এখানে এই সেকশনের পয়েন্টগুলোতে তোমার কি লাগবে? ভ্যালুগুলো জানতে হবে। সো তুমি জাস্ট এগুলো বিয়োগ করে 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 কিন্তু তুমি কিন্তু এই 6 পর্যন্ত বের করে ফেলতে পারবা, তাই না? 6 পর্যন্ত বের করার পরে এরপরে আমরা জানি যেহেতু এগুলো দুইটাই পিন সাপোর্টে আমাদের মোমেন্ট কি হয়? 0 হয়। এরপরে তুমি কি করবা? এখানে এই এতটুকু পোর্শনের এরিয়া একটা ট্রাপিজিয়ামের এরিয়াই হইতেছে কি তোমার মোমেন্ট। জাম্প করে এই পয়েন্টের মোমেন্ট দিয়ে দিবা, পায়ে যাবা মোমেন্ট। সিমিলারলি আবার এতটুকুর এরিয়া হচ্ছে তোমার মোমেন্ট, এই 501 যোগ এই এতটুকুর এরিয়া করলে তুমি এই মোমেন্টটা পেয়ে যাবা। এইভাবে এই 6টা সেকশন পয়েন্টে তোমার সবগুলা মোমেন্ট তোমার বের করতে হবে, এবং 6 নাম্বার সেকশনে তুমি ম্যাক্সিমাম মোমেন্ট পাবা, এই 2810 এরকম মোমেন্ট, ঠিক আছে? তো এগুলো কিন্তু তোমার সবগুলো হাতে হাতে বের করে ফেলতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সিমিলারলি এটা আমাদের গেল হইতেছে একটা এক্সাম্পল আকারে তোমার সেকশন 3তে কেমনে কেমনে শিয়ার এবং মোমেন্ট বের করছে তারা এখানে দেখাই দিছে, ঠিক আছে? আর আমি তো তোমাকে বললাম আমি কেমনে কেমনে বের করতেছি। এটা সেকশন 3তে যেমন 4A 5A 6A 1 2 সব একদম সিমিলার, একদম এটার মতোই স্যাম্পল ক্যালকুলেশন। আচ্ছা, এরপরে আসি হইতেছে আমাদের ডেস্ক ল্যাবে। সিমিলার কনসেপ্ট, আমাদের গার্ডারের উপরে কিন্তু একটা ডেস্ক স্ল্যাব আছে, তাই না? এই ডেস্ক স্ল্যাবটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। এই লোডটা কই থেকে পাইলো? এই লোডটা পাইলো হইতেছে এই যে এখানে ক্যালকুলেশন করা আছে, সেলফ ওয়েট অফ ডেস্ক স্ল্যাব। ডেস্ক স্ল্যাবের থিকনেস আমি জানি, ডেস্ক স্ল্যাবের থিকনেস যদি আমি জানি তাহলে থিকনেস থেকে আমি কিন্তু, এবং ডেস্ক স্ল্যাব কতটুক পর পর আছে এটাও কিন্তু আমি জানি। ওই যে গার্ডারের স্পেসিং 6 ফিট, তো এটা বসায় দিয়ে আমরা কিন্তু ডেস্ক স্ল্যাবের ইউনিট যে লোডটা পেয়ে গেলাম। এই লোডটা বসায় দেওয়ার পর একদম সিমিলার একটু আগে যেটা করলাম, এসএফডি আঁকবা, বিএমডি আঁকবা, এবং 6টা সেকশন বরাবর তুমি এসএফডি, শিয়ার ফোর্স আর মোমেন্ট এগুলো তুমি বের করে রাখবা, ঠিক আছে? ক্লিয়ার, বুঝা গেছে? সিমিলারলি তুমি যদি ডায়াফ্রামের দিকে আসো, ডায়াফ্রামের দিকে কিন্তু জিনিসটা ডিফারেন্ট। এই যে ফর্মুলা কিন্তু আমরা স্লাইড থেকে পাইছি, স্লাইডে এই ফর্মুলা দিয়ে তুমি কিন্তু ডায়াফ্রাম ডিজাইন তুমি অলরেডি করে ফেলছো। ডায়াফ্রামের হাইট তুমি জানো, তোমার গার্ডারের স্পেসিং তুমি জানো, কনক্রিট ইউনিট ওয়েট তুমি জানো, সবগুলো বসাই দিলে তুমি ডায়াফ্রামের পয়েন্ট লোড পাই যাবা 4 কিপ। এই ডায়াফ্রামের লোডটা কিন্তু মানে পয়েন্ট লোড, এটা কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড না, এটা খেয়াল রাখতে হবে। তো পয়েন্ট লোডগুলো কিন্তু আমাদের এসএফডি এরকম সোজা হয়, সিঁড়ির মতো হয়, ঠিক আছে? সিঁড়ির মতো বারে কমে এইভাবে, এবং বিএমডিটা কিন্তু স্ট্রেট লাইনের ট্রায়াঙ্গুলার হয় এরকম। কিন্তু আমরা এই শেপ নিয়ে কনসার্ন না, আমরা কি নিয়ে কনসার্ন? এই যে যতগুলো সেকশন আছে এই সেকশন বরাবর আমাদের এই ভ্যালুগুলো নিয়ে কনসার্ন আমরা, ঠিক আছে? এই ভ্যালুগুলো কেমনে বের করতেছি?
এগুলোর একটা এক্সাম্পল কিন্তু তোমার এখানে দেওয়া আছে। এখন তোমরা কিন্তু ঝামেলায় পড়বা এই ভিতরের ভ্যালুগুলো বের করতেই। তো ভ্যালুগুলো তোমরা একটু বের করা যদি ভুলে যাও, আমি বলবো তোমাদের আগের প্রিভিয়াস ইয়ারের প্রিভিয়াস সেমিস্টারে তোমরা যখন এসএফডি বিএফডি করছো ওইগুলো একটু মনে করার জন্য, মনে না করতে পারলে ইউটিউবে সার্চ করবা কেমনে এসএফডি ভিএমডির ভিতরের ভ্যালুগুলো বের করে। ঠিক আছে, পয়েন্ট লোডের ক্ষেত্রে সার্চ করলেই পেয়ে যাবা। আর তাও না পারলে আমার সাথে সামনাসামনি এসে দেখা করবা। ঠিক আছে, আমি তোমার তখন দেখা দেবো। ঠিক আছে, ওকে। তো সিমিলারলি তুমি যখন ক্যাম্পাস থেকে আসতেছেন তাই না? ক্যাম্পাস হইতেছে, কালকে তো আমার অফ ডে, আমি শনিবার থেকে আমাকে পাবা ইনশাল্লাহ। জি স্যার, ঠিক আছে। আর কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমাকে, মানে হোয়াটসঅ্যাপে আমাকে না দিয়ে গ্রুপে দিলে বেটার হচ্ছে। তোমার সমস্যাটা অনেকেরই থাকতে পারে, তো সবাই সলভ হয়ে গেল। ঠিক আছে, গ্রুপে আমাকে কোশ্চেনটা করবা, গ্রুপে কোশ্চেনটা করলে সবাই আর কি বেনিফিট পাইলো। জি স্যার। আমি আমি সময় মতো করে আমি আমার অ্যান্সার দেওয়ার ট্রাই করব, এই আর কি। তো এরপরে আমার যদি আগাই, এরপরে আমারটা হইতেছে রেলিং আর সাইড ওয়াকের ব্যাপারটা করতে হবে। তো রেলিং আর সাইড ওয়াকের ক্ষেত্রে তুমি যদি দেখো, তোমার যে গার্ডার পুরোটাই কিন্তু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। রেলিংয়ের এবং সাইড ওয়াকের একসাথে আমরা লোডটা করতেছি। কেমনে বের করতেছি, এই যে এখানে দেওয়া আছে রেলিং আর সাইড ওয়াক। ওই যে আমাদের প্রিভিয়াস রিপোর্ট থেকে আমরা কিন্তু এই ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, 0.66। তারপর রেলিং, পোস্ট, সাইড ওয়াক, এই তিনটারে যোগ কইরা আমরা একসাথে আমাদের লোডটা পেয়ে যেতেছে। সো এটা একটু ঝামেলা হতে পারে। সো তোমাদের প্রিভিয়াস রিপোর্টটা একটু অবশ্যই তোমাদের কাছে ছবি তোলা আছে, সো ওইটাকে অবশ্যই দেখা একটু ব্যাপারটা বুঝা তারপরে ইয়া করবা। না বুঝলে অবশ্যই আমার কাছে আসবা। এটা বের করে ফেলতে পারলে তারপরের কাজ তো সহজ, একদম স্ট্রেট লাইন দিয়া এসএফডি আর বিএমডি আঁকা ফেলবা। এরপরে আমাদের লাস্টে আরও দুইটা আছে, এটা হচ্ছে ওয়ারিং কোর্স। এটাও সিমিলার, ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড। তারপর হচ্ছে ওয়ারিং কোর্স আমরা সবাই জানি। ওয়ারিং কোর্সের থিকনেস আমাদের বলা ছিল 3 ইঞ্চ। 3 ইঞ্চ দিয়ে দিবা গার্ডার স্পেসিং, আর ইটোমিনের ইউনিট ওয়েট বসাই দিবা, লোড পাওয়া যাবা। লোড পাওয়া যাওয়ার পর ইউনিফর্মলি বসাই দিবা, এসএফডি আঁকবা, বিএমডি আঁকবা। তারপরে 6টা সেকশনে শেয়ার ফোর্স কত আর বেন্ডিং মোমেন্ট কত, এগুলো পাওয়া যাবে। তারপর আবার সেম কাহিনী প্যারেস্ট্রিয়ানের জন্য আমাদের মনে আছে 75 ছিল ইএসএফ ছিল হইতেছে আমাদের প্যারেস্ট্রিয়ানের লোড। তো 75 ধরে আমরা এটা করে ফেলতেছি। ঠিক আছে, তো এটা করে আমাদের যে ফর্মুলাগুলো কিন্তু এইখান থেকে সবগুলো কিন্তু এইখান থেকে আসছে। এই যে ফর্মুলা এখান থেকে আসছে। এটা সবার জন্য সিমিলার, মানে মুখস্থ ধরতে পারো, মুখস্থ এই জিনিসটা। তো এটাকে ধরে তুমি কিন্তু প্যাডেস্ট্রিয়ানের লোডটাও পেয়ে যাবা। সিমিলারলি এসএফডি আঁকতে পারবা, বিএমডি আঁকতে পারবা। বিএমডি আঁকার পরে তুমি কি করবা, এই যে আমি একটা এক্সেল শিট বানাইছি, এই এক্সেল শিটে তুমি কি করবা, শিয়ার টেবিল বানাবা একটা, আর একটা মোমেন্ট টেবিল বানাবা। ঠিক আছে, এই মোমেন্ট টেবিল যদি একটু ভিতরে ঢুকি, তুমি এই যে আমরা প্রতিটা লোকেশনে আমরা যে ভ্যালুগুলো বের করছি আস্তে আস্তে, সেলফ ওয়েটের, ডেস্ক স্ল্যাবের, ডায়াফ্রামের, তারপরে এই তিনটারে যোগ করার পর আমরা নাম দিছি ডিএনএস। ঠিক আছে, এর মধ্যে কে কে আছে, সেলফ ওয়েট আছে, ডেস্ক স্ল্যাব আছে, ডায়াফ্রাম আছে। তারপরে রেলিং, পোস্ট, সাইড ওয়াক, ওয়ারিং কোর্স, এই দুইটারে যোগ করে পাইছি ভিডিসি। এই দুটোর মধ্যে আছে ভিডিসি। এরপরে প্যাডেস্ট্রিয়ান লোড। ঠিক আছে, প্যাডেস্ট্রিয়ান লোডকে আমরা আলাদা করে রাখছি, এগুলো কিপে, আর সব কিছু কিপে রাখা হয়েছে, এইভাবে প্রকাশ করছে। এরপরে তুমি যদি সামনে আগাও, মোমেন্টে যাও, মোমেন্টে তুমি সব কিছু করতেছো কিন্তু নন কম্পোজিট। হ্যাঁ, তো নন কম্পোজিটের জন্য আমাদের এই যত সবগুলা কিন্তু আসতেছে। আর এই রেলিং আর ওয়্যারিং কোর্স, এই দুটো কিন্তু আমাদের যখন করব তখন কিন্তু আমরা কম্পোজিট সেকশনকে কনসিডার করব। ঠিক আছে, তারপর যেটা হইতেছে কম্পোজিট সেকশনের জন্য এই মোমেন্টগুলো আমরা পাইছি। আর এই তিনটা কিন্তু আমাদের নন কম্পোজিট সেকশনের জন্য, মানে এই যে সেলফ ওয়েট, ডেস্ক স্ল্যাব, ডায়াফ্রাম, এগুলো যখন বের করছো তখন তুমি কিন্তু নন কম্পোজিট সেকশনের এরিয়া ইউজ করছিলা। আর কিন্তু এই যে রেলিং, সাইড ওয়াক,
এগুলার লোড যখন আমরা বের করছি তখন কিন্তু আমাদের কোনো এরিয়াই আমরা ইউজ করি নাই। এই এরিয়া ইউজ করি নাই অর্থ হইতেছে আমরা কম্পোজিট সেকশনের এরিয়া ইউজ করছি, এই জন্য এগুলোকে এই পোর্শনে ফালা হয়েছে। সো এইভাবে করার পরে তুমি কিন্তু এইভাবে একটা চার্ট আকারে এগুলো পাইবা। এগুলা পাওয়ার পরে এরপরে তোমার কাজ হইতেছে ইনফ্লুয়েন্স লাইন ড্র করা, ঠিক আছে? ইনফ্লুয়েন্স লাইন ড্র করে এরপরে আমাদের আবার ওই যে চাকা টাকা বসায় লাইভ লোড কনসিডার করতে হবে। সো আপাতত আমি আর ওই লাইভ লোড কনসিডারেশনে যাইতেছি না, তোমাদের কাজ হইতেছে এই ডেড লোড পর্যন্তই। আগামী উইকে তোমাদের কাজ এই পর্যন্তই, তোমরা এই পর্যন্ত এক্সেল ফাইলটা কমপ্লিট করে আনবা, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। সো তোমাদের টাস্ক কি কি বোঝা গেছে? আগামী উইকে তোমাদের কি কি অ্যাসাইনমেন্ট কেউ কি বলতে পারবা? স্যার গত দিনেরটা আর আজকেরটা স্যার। গত দিনের স্যার যে ছিল ওইটা করা লাগবে, আর আজকে হচ্ছে ডেড লোড পর্যন্ত স্যার ক্যালকুলেশন করা লাগবে কম্পোজিট আর আজকে তাহলে হ্যাঁ যে কম্পোজিট সেকশনের ক্রস সেকশনের প্রপার্টিগুলো বের করতে হবে, আর হইতেছে ডেড লোড অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? তোমাদের কাছে কি এই এই পিডিএফটা আমি প্রোভাইড করছিলাম? এই পিডিএফটা আজকের ক্লাসে স্যার করা হয় নাই স্যার। স্যার মেবি না স্যার, এটা আগে পাই নাই স্যার। দেওয়ার কথা, যেহেতু তোমাদের ডায়াফ্রাম তোমাদের দিছিলাম, দেখো তো একটু দেওয়ার কথা। আই থিঙ্ক স্যার এটা নাই স্যার। স্যার আবার একটু দিয়ে দেন তাহলে যদি। আচ্ছা দিয়ে দেওয়ার কথা আমার মনে হয়, যতটুকু মনে পড়ে, কারণ তোমাদের তো নিলে আমি তোমরা এটা কেমনে করছো, ডায়াফ্রাম কেমনে করছো তাহলে দেওয়া আছে স্যার, দেওয়া আছে। আচ্ছা আরেকবার চেক করো, না হলে মেসেজ দিও গ্রুপে, আমি আরেকবার দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? তো তোমাদের কাজ হইতেছে কিন্তু এগুলোই, এই যে কম্পোজিট সেকশনের 2 পৃষ্ঠা, আর এখান থেকে তুমি যদি যাও তাহলে এই ডেড লোড অ্যানালাইসিস 1 2 3 4 5 এই 5 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের, এই 7 পৃষ্ঠা তোমাদের অ্যাসাইনমেন্ট। স্যার অ্যাটেন্ডেন্সটা মিস করছি স্যার। বেশ, তোমার কত? শাকিল তোরটা দিছি 1018 স্যার। দেওয়া হয়েছে শাকিল। স্যার দেওয়া হয় না ওটা। নাই না স্যার, আরো কয়েকজন আছে স্যার, ইমরান আছে, তারপর নাইম আছে স্যার।